ভালোবাসা শ্রদ্ধা মানুষ বর্ষণ করে, আমি যেন তার যোগ্য হয়ে উঠতে পারি। ছাত্রছাত্রী যারা রয়েছে, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আজ থেকে 2.5 বছর আগে 2024 ফেব্রুয়ারি মাসে আমি এখানে এসেছিলাম। তোমাদের মাস্টারমশাই বললেন সেটা। তোমরা কেউ সেই সময় তখন ছিলে? কেউ ছিলে না? উনি তো হাত তুলছে। কে কে হাত তোলো? যারা যারা ছিলেন? হ্যাঁ, অনেকেই ছিল। বেশ, পেছনে বেশি যারা বড় হয়ে গেছে, সব 11, 12 ঢোকায় নাকি সবাই? আচ্ছা, তখন আচ্ছা হাত নামিয়ে হাত নামিয়ে। আচ্ছা, এবারে আজকে যে বিষয়টা রয়েছে, অবশ্য আমার পিছনে লেখাও আছে, আমি কখন থেকে ধরবো তারপর একটা উপায় নেই মনে হয়। যা তাও বলো তো, কেউ একজন হাত তুলে জোরে জোরে যে বিষয়টা কি, আজকের বিষয়টা কি, আজকের বিষয়টা কি, কেউ একজন হাত তুলে বলো জোরে, বলো। চলে এসো, যে আর বলবে সে সামনে চলে এসো। এখানে সংযম, ছাত্র জীবনটাই নয়, ছাত্র জীবনে সংযম। হ্যাঁ, এই যে আজকে মূল বিষয়। ধন্যবাদ। তোমার নাম কি? অসিত কুমার জানা। অসিত কুমার জানা। যাক, অসিতের একমাত্র অসিতের জানা, বাকিদের অজানা। ওর নামটা ঠিক ঠিক দিয়েছে, অসিত কুমার আমার জানা। আজ বিষয়টা কি ও জানা। এইটা হচ্ছে আজকে বিষয়, ছাত্র জীবনে সংযোগ। সবাই ছাত্র, না জ্ঞানের শেষে, জ্ঞানের শেষে। ঠিক, ভেরি গুড অসিত কুমার জানা, ঠিক বলেছেন। জ্ঞানের কোনো শেষ নেই। ছাত্র জীবনের কিন্তু শেষ নেই। তবে হ্যাঁ, যবে থেকে তোমরা স্কুলে আসছো সেটা এক ধরনের, আর জীবনটাকে যে আমরা বাঁচছি সবাই জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত, সেটা আরেক রকম। স্কুলের নাম কি বলতো অসিত কুমার জানা? নারকীয়া গঙ্গাধর আদর্শ বিদ্যায়তন উচ্চ মাধ্যমিক। বিদ্যায়তন, শিক্ষায়তন কিন্তু নয়। বিদ্যালয় বলি আমরা স্কুলকে বাংলায়, আমরা কিন্তু শিক্ষালয় বলি না, তাই না? তাহলে বিদ্যা শিক্ষার মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ ধরো আমি কিছু একটা বিশেষ কিছু শিখতে চাই, আমি অঙ্ক শিখতে চাই, ইতিহাস শিখতে চাই, বাংলা শিখতে চাই, আমি খেলাধুলো শিখতে চাই, আমি গান শিখতে চাই, আমি গিটার শিখতে চাই, আমি টেকনিক্যাল কাজ কিছু শিখতে চাই, আমি মোবাইল চালাতে চাই। এগুলো বিদ্যা, এগুলো বিদ্যা। আমি ভালো মানুষ হতে চাই, আমি উন্নত হতে চাই, আমি চরিত্রবান হতে চাই, আমি বিবেকবান হতে চাই, আমি মা বাবা শিক্ষক সবাইকে শ্রদ্ধা করতে চাই। এটা হচ্ছে শিক্ষা। তাহলে বিদ্যা যদি বা কোনো একটা শেষ হয়, যে বিষয়গুলো নিয়ে আমি পড়াশোনা করছি বা রক্ত করছি, ধরো চর্চা করছি। একটু আগে ধরো প্রধান শিক্ষক মহাশয় লিওনেল মেসির কথা বললেন। তোমরা সবাই মেসিকে চেনো তো? মেসির জীবনটা তুমি যদি দেখো, তোমার এই ফ্রান্সের এমবাপের জীবনটা দেখো, তোমার এই নরওয়ের হালান্ডের জীবনটা দেখো, ছোটবেলা থেকে শুধু কি খেলাধুলা করেছে, তার সাথে ব্যায়াম করেছে, ঠিক ঠিক খাওয়া দাওয়া করেছে, প্রচুর পরিশ্রম করেছে, কোনো রকম নিয়ম ভাঙেনি। যে যে নিয়মগুলো পালন করা উচিত সেই সেই নিয়ম কিন্তু সে কখনো ভাঙেনি। কেন? ফুটবল খেলার বিদ্যাটা একদম চরমে যাতে সে পৌঁছতে পারে, এটা হলো বিদ্যা। তার মানে কি এরা সবাই খুব ভালো লোক? সবাই কিন্তু নয়।
মেসি বা হালান্ডের কথা ছেড়ে দাও, ওরা ভালো লোক, কিন্তু সাধারণত অনেক খেলোয়াড়রা খুব অহংকারী হয়, খুব দাম্ভিক হয়, খুব লোভী হয়, মানুষকে শ্রদ্ধা করতে পারে না, আরেকজন যে ভালো খেলছে তার সঙ্গে ভালো কথা বলতে পারে না, তারা কিন্তু কোনো ভালো মানুষ হয় না, তাদের সাথে কথা বলে তাদের কোনো ভালো বন্ধু হয় না, এবং জীবনে তারা কিন্তু অসুখী হয়, অনেকে নেশা করে, অনেক অসৎ চরিত্র হয়, তারা কিন্তু জীবনে কিন্তু শান্তি পায়। এবার কারোর ধরো বিরাট বিদ্যা আছে, তার সাথে তার ভালো শিক্ষাও আছে, তাহলে সে হচ্ছে আমাদের কাছে পূজ্য, নমস্য, তাকে আমরা সবাই প্রণাম করি। যেমন স্বামী বিবেকানন্দ, তার শুধু শিক্ষাই ছিল না, তার অনেক বিদ্যা ছিল, কিন্তু তার জ্ঞান এমনই, সেই জ্ঞানের প্রহর দেখে সবাই চমকে যেত। আবার তিনি বিরাট ত্যাগী ছিলেন, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়তেন তিনি, অনেক ভুল, আবার তার বিরাট মনুষ্যত্ব। শিক্ষা আর বিদ্যা এখানে আমরা একসাথে একটা মেলবন্ধন দেখি। শিক্ষা অর্থে যদি আমরা বলি, তাহলে আমরা সবাই ছাত্র, সবাই। তবে থেকে ছোটবেলা থেকে তোমাদের ধরো একদম ছোটবেলায় তোমার মা তোমাকে দেখিয়ে দিয়েছে, নিজেকে দেখিয়ে বলেছে আমি হচ্ছি মা, এটা প্রথম বিরাট শিক্ষা। এটা কিন্তু বিদ্যা নয়, শিক্ষা। আরেকজন তাকে দেখিয়ে বলেছে ইনি হচ্ছেন তোমার বাবা, এটা একটা শিক্ষা। মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে আমরা ভাষা শিখতে আরম্ভ করেছি। ছোটবেলা থেকে দেখবে ছোট ছোট ছেলে মেয়েরা কত জানতে চায়, এটা কি, ওটা কি, এটা কেন, জানতে চায়। তখন থেকে কিন্তু আমাদের জানাটা শুরু হয়ে যাচ্ছে। আমরা মাছ দেখছি, পাখি দেখছি, গাছপালা দেখছি, গরু ছাগল দেখছি, ঘর তৈরি করতে দেখছি, মাটি দিয়ে ঘর তৈরি করছি দেখছি, নিজেও শিখছি। শিখছি কিন্তু সারাক্ষণই, যদি চাই, যদি মনে করি। বিদ্যালয়তে যখন যাচ্ছি তখন সেটা বিশেষ যে বিদ্যা, বিশেষ যে জ্ঞান, যাতে করে আমার পরবর্তীকালে আমি কিছু সুবিধে হতে পারি। আমি একজন যাতে বিজ্ঞানী হতে পারি, ইতিহাসবিদ হতে পারি, লেখক হতে পারি, গায়ক হতে পারি, কিছু যাতে আমি একটা হতে পারি, এর সাথে বিদ্যা যুক্ত। কিন্তু আমি যাতে একটা ভালো মানুষ হতে পারি, উন্নত মানুষ হতে পারি, আমার মধ্যে বলতে তোমাদের সবার মধ্যে, আমাদের মধ্যে ঈশ্বর রয়েছে, এই কথাটা তোমরা অনেকবার শুনেছ, কিন্তু প্রত্যেক মুহূর্তে কিছু বুঝতে পারো, পারো না। জ্ঞান আছে কি নেই, খিদে পেয়েছে বুঝতে পারি। এখন যেমন ভালো তিনটের সময় শুরু হওয়ার কথা, অনেক বেঁচে গেছে, এখন সবাই মনে হচ্ছে এই মহারাজ খাওয়া শুরু করলো, কখন থামবে, তারপর আমরা খাবো, খিদে পেয়েছে, তাই না? খিদে পেয়েছে বুঝতে পারি, ঘুম পেয়েছে বুঝতে পারি, রাগ হয়েছে বুঝতে পারি, ভিতরে ভগবান আছে বুঝতে পারি কি? তাহলে ভিতরে ভগবান আছে এটা বোঝার জন্যও একটা শিক্ষা। সেই শিক্ষা যারা নেয়, তারা ধ্যান করে, পুজো করে, যোগাসন করে, সৎ জীবন যাপন করে, তারা চরিত্রবান হয়, কারণ তারা জানতে চায়, প্রত্যক্ষ করতে চায় যে আমার ভেতরে ভগবান আছে। বুঝতে পেরেছ? তো তাই জন্য সেটা একটা শিক্ষা, কিন্তু এই শিক্ষা ঠিক স্কুলে পাওয়া যাবে না। বিদ্যালয়ে কিছু ব্যাপার আছে, যে সিলেবাস আছে, পরীক্ষা আছে, ওই চর্চাগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই বিদ্যালয়তে খুব বেশি এই ধরনের শিক্ষা পাওয়ার তেমন সুযোগ থাকে না। তাহলে এই ধরনের শিক্ষা পেতে গেলে আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হয়,
এবং এই সাধু সন্ন্যাসী এদের সঙ্গ যত আমরা করি তত এই ধরনের শিক্ষাটা আসল যে মানুষ হবার শিক্ষা এটা পেতে আসবো। আর এই যে শিক্ষা এটা কিন্তু ঈশ্বরকে ছাড়া সম্ভব না। ভগবানকে বাদ দিয়ে ঈশ্বরকে বাদ দিয়ে আমাদের ভাবি যে আমরা খুব উন্নত মানুষ হবো, এটা কিন্তু হয় না। কারণ ঈশ্বর হচ্ছে একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্যের দিকে আমাদের এগোতে হয়। উদ্দেশ্যের দিকে এগোতে এগোতে আমরা তখন বেছে নিই যে আমরা কোনটা কোনটা গ্রহণ করব আর কোনটা কোনটা বর্জন করব, কোনটা নেব কোনটা ছাড়ব, কোনটা করব কোনটা করব না। আর এইখান থেকেই আসে সংযমের কথাটা। এতক্ষণ আমরা ছাত্র জীবন নিয়ে কথা বলছি, এবার আমরা সংযম নিয়ে কথা বলব। সংযম শব্দটা আমরা সবাই ব্যবহার করি, তোমরাও হয়তো ব্যবহার করো, কিন্তু সংযম মানে খুব সরল ভাবে তোমাদের একটা এমন একটা ডেফিনিশন দেব যে তোমরা সবসময় মনে রাখতে পারবে। সেটা হচ্ছে মনকে বেশি পাত্তা দিও না, নিজের মনকে বেশি পাত্তা দিও না। এটা সংযম। উদ্দেশ্যকে সামনে রাখো। আমার উদ্দেশ্য কি? মন কি বলবে? মন বলবে একটু ফোনটা নিয়ে একটু কিছু দেখি, মন বলবে একটুখানি বাইরে যাই, মন বলবে একটু দুষ্টুমি করি, একটু বদমাইশি করি, পড়াশোনা এখন করবো না, থাক। মন বলবে, কিন্তু আমি বলবো না। আমি আর আমার মন আলাদা করি। মন যা বলবে তাই শুনতে হবে না। মনকে একটা অত্যন্ত বেয়ারা ছেলে বলে মনে করি। সবার মন বেয়ারা, তোমাদের একার মন নয়। বড়দের, আমাদের বড়রা না, আমাদের মনও খুব বেয়ারা। যেটা কর্তব্য সেটা করতে ইচ্ছে করে না, যেটা একটু হালকা, যেটা একটু চটুল, যেটা একটু তরল, যেটা করলে তাৎক্ষণিক বিনোদন পাবো, সেটা করতে বেশি ভালো লাগে। আলটিমেটলি কি হবে সেটা থেকে, অর্থাৎ কি হয় দেখো, আমাদের মন ক্রমাগত বলে আর পড়াশোনা করতে হবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওটা কালকে মেকআপ করবে। মন সবসময় এটা বলবে। তুমি কিন্তু ঠিক করেছিলে না আমি আজকেই এই চ্যাপ্টারটা আজকেই শেষ করব। মন বলছে থাক না, আজকে থাক, আজকে কি করো, টিভিটার সামনে গিয়ে বসে, ওই তো টিভিটা চলছে। এই যে মন বলছে, মনকে সঙ্গে কর না, তোমার ফাঁদে আমি পা দিচ্ছি না, তুমি যা বলবে আমি করবো না, আমি এই চ্যাপ্টারটা শেষই করব। মন কিছুক্ষণ একটু বিদ্রোহ করলো, এটাকে মুখ চুন করলো, তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করলো। তারপর দেখবে যে তোমাকে এখন ডিস্টার্ব করা গেল না, তখন ওই মন তখন ওই চ্যাপ্টারটাতে ঢুকি, তখন তোমাকে দেখবে বেশ ভালোই লাগছে পড়তে, তখন দেখবে যে ভালোই করেছি, টিভির সামনে গিয়ে বসে। এই সংযম মানে হচ্ছে মনকে বেশি পাত্তা দিও। মনকে বেশি পাত্তা না দেওয়ার কারণ হচ্ছে আমার একটা উদ্দেশ্য আছে। কি চাইছি? আমি আনন্দ চাইছি, আমি শান্তি চাইছি, আমি পূর্ণতা চাইছি, আমি সাফল্য চাইছি। সেটা হতে গেলে আজকে হয়তো আমাকে একটু এই সুখ, একটু বিনোদন, একটু ভাল লাগা, এগুলো হয়তো একটু ছাড়তে হচ্ছে। এইটা হচ্ছে সংযম। সংযম আর দমনের মধ্যে পার্থক্য আছে। আমি বললাম যে না, তুমি এখন খাবে না, যতই খিদে পাক না কেন, এই নামটা মুখস্থ করে তবে খাবে, এটা দমন হচ্ছে, এটা দমন। কিন্তু আমি নিজেই ঠিক করলাম যে আর একটু খিদেটা সহ্য করি, এখন নামটা মুখস্থ গেলে ব্যাস মুক্তি, নিশ্চিন্তে খেতে পারবে। এটা হচ্ছে সংযম।
যেটা আমি জোর করে করছি কোনো কারণ ছাড়া, দমন। যেটা আমি করছি, আমি কারণ দিচ্ছি, ছোট একটা লোভের থেকে আরো বড় লোভ দেখাচ্ছি তাকে। যেমন ধরো, উদাহরণস্বরূপ, আমার গুরুদেবের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তিনি গেরুয়া পরাজ ছিলেন, তার নাম স্বামী পরমানন্দ। তার গুরুদেব ছিলেন রামানন্দ অবধূত, শ্রী রামানন্দ অবধূত। তিনি কত বছর বেঁচেছিলেন জানো? 148 বছর বেঁচেছিলেন তিনি, রামানন্দ অবধূত। 148 বছর। শুধু 48 নয়, শুধু 100 নয়, 148 বছর। তিনি একটা কথা বলতেন, জাদা খাবি তো কম খা, মানে বেশি খাবি তো কম খা। ক্লাস 9, 10, 11, 12 এর মধ্যে কোনো ছেলে মেয়ে আছো আমায় বলতে পারবে না কি মানে? হাত তোলো তাহলে। কেউ বলতে পারবে কথাটা কি মানে? জাদা খাবি তো কম খা। খুব সহজ, কিন্তু একটু মাথা খাটালেই কিন্তু বলতে পারবে। জাদা খাবি তো কম খা, একটু ভাবো। মানে কম খা, তাহলে বেশি খাবি, তার মানে কি? সেটা কি করে সম্ভব? কম খেলে কি করে বেশি খাওয়া যায়? কেউ বলতে পারবে? কি হাত তুলেছে স্টুডেন্টদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, ছাত্রছাত্রীদের যারা অভিভাবক আছে, বাবা-মাদের মধ্যে? কেউ বলতে পারবে? এত সরল কথা আমার দেশে সাউথের মধ্যে খুব চলে, জাদা খাবি তো কম খা। কম খেলে কি হয়? ধরো পেট ভরে এমন খেয়েছো, উঠতেই পারছো না, হেকুতে মানে ক্লান্ত হয়ে পড়ছো, নাভিশ্বাস উঠে যাচ্ছে, বাবাস করে বিছানায় শুয়ে পড়েছো, এনার্জি পুরো বেরিয়ে গেল। আর যে পেট ভরা অবধি খায়নি, খেয়েছে কিন্তু অতটা পেট ভরা পর্যন্ত খায়নি, তার অনেক এনার্জি। 10-15 মিনিট বসেই উঠে পড়লো, অনেক কাজ করতে লেগে গেল। আর যে খেয়েছে, গান্ডে পিন্ডে খেয়েছে, সে 3 ঘন্টা বিছানা থেকে উঠতেই পারলো না, যে কম খেয়েছে। দেখা গেল তার 50 বছর বয়স, 60 বছর বয়স, রোজই কম খায়, একটু বেশি খায় না, কোনো রোগ নেই, বালাই নেই। আর যে বেশি খাচ্ছে, 17, 18, 19 বছর বয়স থেকে এত খাচ্ছে, খিদে না পেলেও খাচ্ছে, খিদে না পেলেও খাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, লিভারটা 12টা বেড়ে যাচ্ছে, কিডনি 12টা বেড়ে যাচ্ছে, শরীরের মধ্যে যা যা কিছু আছে, ব্যাকটেরিয়াস, অন্ত্র 12টা, 13টা, 14টা বেড়ে যাচ্ছে। অল্প বয়সে 40, 45, 50 বছর বয়স থেকে তার হার্টের প্রবলেম, ডাক্তারের কাছে ছুটছে। ডাক্তার তখন বলছে এই খাবেন না, ওই খাবেন না, তাই খাবেন না, শুধু এখন একটু আলু সেদ্ধ খাবেন, একটু স্যালাড খাবেন, এই বলছে, হাঁটবেন। সব ভয় ভয় গেছে আছে, এই বুঝেই মরে গেল। আর অন্য লোকটা যে কম খায়, অত খায় না, সে 65-70 বছর বয়সে দিন হেসে খেলে বেড়াচ্ছে। বলতে বলতে রামানন্দ অবধূতজির বয়স কত বললাম? 100 কত বললাম? 148 বছর পর্যন্ত তিনি কিন্তু কোনো রোগ ছিল না, কিন্তু বাচ্চা ছেলের মতো ছিলেন, দুরন্ত থাকতে, বাচ্চার মতো পায়চারি করতে, আপন মনে, কোনো রোগ বালাই কিচ্ছু ছিল না। তাহলে শেষ পর্যন্ত খেলো বেশি, কে যে বেশি দিন বাঁচলো সেই তো বেশি খেলো। 100 বছর বাঁচলো, আজ 50 বছর বাঁচলো, সে 40 বছর পর্যন্ত প্রচুর ঢন্ডে খেয়েছে, আর 10 বছর আর খেতে পারেনি ভালো করে, খেতে দেয়নি তাকে ডাক্তাররা। আরো 50 বছর সে কিছুই খেলো না, মরেই গেল। ওই অর্থে বলেছিলেন অবধূতজি, জাদা খাবি তো কম খা। এইটা হচ্ছে সংযম। এটা সংযমের একটা উদাহরণ।
এবং সব ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা খেলাধুলো করবে, তোমরা মোবাইল দেখবে, তোমরা টিভি দেখবে, সবই করবে, কম করবে, কম, একটুখানি টার্গেট করে করবে যে আমি আজকে এই 1 ঘন্টা পড়ে তারপর আমি 20 মিনিট, ঠিক আছে নিজেকে ইয়ে করবে, 20 মিনিট আমি একটুখানি ফোনটা নিয়ে বসি, ধরো ফোন নিয়ে বসার অভ্যেস আছে, অন্য কোনো